উনি হচ্ছে রফিকুল ইসলাম আন্ডার রফিক উর্ফে আন্ডার রফিক রংধনু গ্রুপের চেয়ারম্যান, স্বৈরাচারী শেখ হাসিনার আর কি দোসর আর কি। উনি কিন্তু বিভিন্ন ছাত্র জনতার যে হত্যা মামলার আসামি, এই জন্য ওনার ছেলে এবং উনি কিন্তু পলাতক অবস্থায় থেকে তারা হচ্ছে একটা পাওয়ার দিয়ে এই মামলাটা করেছেন। আমরা যদি এই মামলাটি যদি বিজ্ঞ আদালত তদন্ত দিতেন তাহলে এই মামলাটা হয়তো বের হয়ে আসতো, কিন্তু এটা যদি তদন্ত হয় নাই, একতরফা ওয়ারেন্ট দিয়েছেন। এই জন্য আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এটা বিচারের নামে অবিচার হওয়ার মতো বিষয়। আসলে আমি বনানীতে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করি, রেস্টুরেন্ট ব্যবসা আমার। তো ওই ব্যবসার সুবাদে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিক, ওনার বড় ছেলের সাথে পরিচয়। উনি আমাকে একদিন ডেকে নিয়ে ওনার ওই বনানীর রেস্টুরেন্টে বসানোর পরে আমাকে বললে যে ওনাদের ওপরে রুপটপটা খালি পড়ে আছে, তো এই রুপটপে আমি যেন ব্যবসা পরিচালনা করি। তো পরবর্তীতে ওনাদের সাথে একটা চুক্তি করি আমি। চুক্তিতে লেখা থাকে যে ওনাদের যে ফ্লোরটা খালির ফ্লোর, ওটারে আমি ডেকোরেশন করে আমি আমার মতো পরিচালনা করব। তো আমি 6 মাস আমি পরিচালনা করার পর আমার কোনো টাকা পয়সা ঠিক মতো দেয় না ওনারা। পরবর্তীতে সরকার পতনের পরে ওনারাও পালায় এবং ওনাদের হোটেল টোটেল এগুলো সব মানে সরকারিভাবে হয়ে যায়। তো এখন ওনারা মানে নিজেরাই চালাচ্ছে, মানে বলতেছে বিভিন্ন নেতাকর্মীরা নাকি চালায়, অন্য বিরোধী নেতা পরিচয় দিয়ে চালায়। বাট এখন আমাকে প্রায় 27 লক্ষ টাকার মতো ওরা আমার মানে ক্ষতিটা করেছে। উনি কিন্তু বিভিন্ন ছাত্র জনতার যে হত্যা মামলার আসামি, এই জন্য ওনার ছেলে এবং উনি কিন্তু পলাতক অবস্থায় থেকে তারা হচ্ছে একটা পাওয়ার দিয়ে এই মামলাটা করেছেন। আমরা যদি এই মামলাটি যদি বিজ্ঞ আদালত তদন্ত দিতেন তাহলে এই মামলাটা হয়তো বের হয়ে আসতো, কিন্তু এটা যদি তদন্ত হয় নাই, একতরফা ওয়ারেন্ট দিয়েছেন। এই জন্য আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এটা বিচারের নামে অবিচার হওয়ার মতো বিষয়। হ্যাঁ, যেহেতু হচ্ছে কোনো ধরনের তদন্ত যদি হতো তাহলে বেরিয়ে আসতো। এবং কি সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে হোটেলটি হচ্ছে বনানীতে, যিনি এগ্রিমেন্ট করেছেন তিনি হচ্ছে বনানী, কিন্তু ওনারা ভাটারা আমলি কোর্টে গিয়ে মামলা করেছেন, যাতে হচ্ছে থানায় গেলে এই সমস্যাটা উনি ঝামেলা পড়েন। এই জন্য অন্য এখতিয়ারভুক্ত কোর্টে গিয়ে ওনারা মামলাটা করেছেন। বিজ্ঞ আদালতকে সব কিছু বলার পর বিজ্ঞ আদালত শুনে সন্তুষ্ট হয়ে আমাদেরকে জামিন প্রদান করেছেন। পরবর্তীতে আমরা যেহেতু জামিন পেয়েছি, আমাদের যেহেতু একটা মামলা আছে তাদের বিরুদ্ধে, প্রথমেই আমাদের মামলা আছে, আমরা চেষ্টা করব আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে গ্রেপ্তার করানোর বিষয়ে চেষ্টা করব যারা দেশে আছে। এবং কি আমরা এই মামলাটা আমরা যেহেতু ট্রায়াল করে যাওয়ার পরে আমরা অব্যাহতির আবেদন দিব, আমরা আশা করি এই মামলাটা আমরা অব্যাহতি পাবো। তাদেরকে আমরা মামলা দিয়েছি যে তারা আমাদেরকে জোরপূর্বক যে আমাদেরকে বের করে দিয়েছে, আমাদের যে ডেকোরেশন বাবদ আমাদের যতগুলো সরঞ্জাম ছিল, এই সরঞ্জামগুলো যারা আটকে রেখেছে, এখানে প্রায় 30 লক্ষ টাকা সরঞ্জাম ছিল। এই জন্য আমরা একটা আত্মসাতের মামলা দিয়েছি তাদেরকে। সেটি থানায় সরাসরি মামলাটি গ্রহণ করেছেন, এফআইআর হিসেবে দিয়েছেন এবং আসামিদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছেন। সেখানে তার বাবা ছেলে 2 জনে আসামি, তারা রফিকুল ইসলাম এবং যে উপজেলা এবং তার ছেলে মেহেদি হাসান, 2 জনেই মামলা আসামি। মানে তারা হচ্ছে অন্যকে ভাড়া দিয়েছে, অন্যকে ভাড়া দিয়েছে আমার সরঞ্জাম সহ, আমার যতগুলো ডকুমেন্টস আছে সবগুলো, আমার যতগুলো ডেকোরেশন আছে সব কিছু সহ তারা অন্যর কাছে ভাড়া দিয়েছে। এবং কি এখানে তারা অন্য ধরনের শেল্টার নেওয়ার চেষ্টা করছে। আমরা এটা বিজ্ঞ আদালতে আমরাও এটা আইনিভাবে সেটিও আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। সাধারণ জনগণকে এরকম মানে স্বৈরাচারী শেখ হাসিনা এরকম মানে বেইমান মানে প্রতারকদের হাত থেকে যেন সবাই দূরে থাকে এবং দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হাত জোর করে অনুরোধ থাকবে যেন এরকম স্বৈরাচারী শেখ হাসিনা যারা দোষর আছে তারা যেন বাংলাদেশে ঠিক মতো এইভাবে ব্যবসা না করতে, তারা আমার মতো বা নিরীহ মানুষকে ওরা হয়রানি না করতে পারে।